আসসালামু আলাইকুম। আমি এই যে ডিম বিরিয়ানি রান্না করা ফেসবুকে একদম ভাইরাল রেসিপি। আমি করব করে করাই হচ্ছে না। আজকে বুকের মধ্যে মেলা সাহস নিয়ে করা শুরু করে দিয়েছি। কারণ আমার বড়জন তো কোন ফোনের মধ্যে কাকে দেখেছে কোন ব্লগারদের তারা ইফতারের পর বিরিয়ানি খাচ্ছে। তাই আমার বড়জন টোজনই করলাম। এখন গোস্ত তো দিয়ে করা এখন সম্ভব হচ্ছে না কারণ বাড়ির মধ্যে গোস্ত নেই। হঠাৎ করে যেরকম করেছে। তাই মাথার মধ্যে ডিম বিরিয়ানিটা আইলো। এবার এইটা কিন্তু পুরোটাই আমার স্টাইলে করছি। সুন্দর পেঁয়াজে বেরেস্তা করে তুলে নিয়েছি। তার মধ্যে কিছু পেঁয়াজ রাখিছি। তার মধ্যে হালকা একটু হলুদ, লবণ, ঝাল গুঁড়ো সব কিছু সুন্দর করে দিয়ে দিয়েছি। এবার রসুন বাটাও দিলাম। এবার আলুগুলো দিয়ে একটু ভেজে নিয়ে তার মধ্যে ডিমগুলোও দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। নিয়ে তার মধ্যে পানি দিয়ে দিলাম। এবার এটা ফুটে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা। এবার এইটা আমি সুন্দর করে রান্না করে নেব। সুন্দর করে রান্না হয়ে গেছে তার মধ্যে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার যখন মশলাটা পুরো কষা কষা একদম তেল উপরে ছেড়ে দেবে তখন আমি উপর থেকে আলু আর ডিমগুলো তুলে নেব। আলু আর ডিমগুলো সুন্দর করে একটা ছাঁকনি দিয়ে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার এর মধ্যে আমি ওই যে চালগুলো ধুয়ে রাখিলাম ওই চালগুলো দিয়ে দেবো। সুন্দর করে নাড়াচাড়া করে ঝাঁকানাকা করে নাড়াচাড়া করে আমি এবার এর মধ্যে গরম পানি দিয়ে দেবো। এইটা হচ্ছে আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি কোনো রেসিপি শেয়ার করছি না। এটা আমি করে এলাম তো আমি দেখাচ্ছি আমি যে পারি করতে। আমার যে এত গুণ আমি নিজেই অবাক হয়ে গেলাম। এটা করার পর তারপর প্রথমে একটু ঘি ছড়িয়ে দিলাম। সবাই কইলো এত স্বাদের হইলো, এত স্বাদের হইলো। আমার বাড়ির সবগুলি মানুষ কষছে আমি এত সুন্দর রান্না করতে পারি, নিজে অবাক হয়ে গেছি। তারপরে মার করলাম তুমি একটু বেরেস্তাগুলো ছড়িয়ে দাও, আমি একটা ভিডিও নিয়ে নিই। এবার আমার সুন্দর করে বেরেস্তাগুলো ছড়িয়ে দিলে এত খাতি স্বাদের হইলো সত্যি কথা। মানে আমি যে রান্না বান্না পারি সেটা বোঝা গেল। আপনারা মানে বুঝতেই পারছেন রান্না বান্না পারি। হা হা হা। আল্লাহ হাফেজ। সবাই সুন্দর করে সাবস্ক্রাইব করবে।